ওনার তো টার্গেটই ছিল যে আমি বাংলাদেশের সুপারস্টার হব, মেগাস্টার হব। যখন একটা মানুষ একটা ক্যারিয়ারকে চিন্তা করে যে আমি একদম ওই লেভেলে যাব, তাহলে সে বিয়ে করলে তার বউটা হওয়া উচিত অবশ্যই মিডিয়ার বাইরে, অথবা এমন কাউকে মিডিয়ার হলেও তাকে মিডিয়া ছেড়ে দিয়ে শুধু তাকে কেন্দ্র করে থাকতে হবে। যেমন মহেশবাবুর কথা বলি, তামিলে কিন্তু উনি সুপারস্টার, মেগা স্টার মহেশবাবু। মহেশবাবুর ওয়াইফ নম্রতা কিন্তু মিস ওয়ার্ল্ড ছিল, তো মিস ইন্ডিয়া ছিল, মিস ইন্ডিয়া এবং অনেক মুভির সুপারস্টার নায়িকা ছিল। সে কিন্তু বিয়ের পরে মুভি ছেড়ে দিছে বিকজ সংসার টিকানোর জন্য। সে সংসার, সন্তানকে সময় দিছে, হাজব্যান্ডকে সময় দিছে। এদিক দিয়ে কি মহেশবাবু এখনো মেগাস্টার, সুপারস্টার ছিল, সুপারস্টার থেকে মেগাস্টার। এটা কিন্তু ওয়াইফের সাপোর্ট, ওই যে পিছনে ব্যাক সাপোর্টটা কিন্তু অনেক। এখন আমাদের সাকিব ভাইয়ার জন্য আমি বলবো ওনারও এরকম কাউকে চয়েস করা উচিত ছিল যে তার নিজের কথা ভাববে না, তাকে ভাববে। তার এমন কাউকে বিয়ে করা উচিত ছিল, তার এমন কাউকে ভালোবাসা উচিত ছিল যে সাকিবকে ভালোবাসে, সাকিব খানকে না। আবারও বলছি, সাকিব খানকে না, সাকিবকে ভালোবাসে। যদি সাকিবকে কেউ ভালোবাসতো তাহলে সাকিব ভাইয়ার জন্য সংসার করতো, বাচ্চাকে সময় দিত এবং চেষ্টা করতো আমার হাজবেন্ড অনেক উপরে যাক, আমার ক্যারিয়ার আমি এটা চিন্তা করব না, এরকম ভাবতো। কিন্তু ওনাকে যারাই বিয়ে করেছেন তারা সাকিব খানকে বিয়ে করেছেন, সাকিবকে না। নর্মাল সাকিবকে তারা বিয়ে করেনি। আজকে সাকিব খান যদি আদার্স অন্য হিরোদের মতো হয়তো, আমি নাম বললাম না, তাহলে বিয়ে করতো না। এটাই রিয়েলিটি, ভুলটা ওখানে করছে। আমি সাকিব ভাইকে বলবো সিরিয়াসলি, আমার দেখা হইলাম একই কথা।